আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে ও আল্লাহর আশীর্বাদে। তোমাদের দ্বারা নতুন একটা রেসিপি নিয়ে এলাম, গাজরের হালুয়ার রেসিপি। গাজরের হালুয়াটা আমি বানাইছি। প্রথম তো গাজরটা ছুললে ধুইয়ে পরে কুচি কুচি করে দুধ দিয়ে সেদ্ধ করছি। 2-3টে এলাচ দিছি, 2টা তেজপাতা দিয়েছি, দারচিনি দিছি, পরে সেদ্ধ করছি। সেদ্ধ করার পর তেজপাতা ও দারচিনিটাই ফেলাইছি, এলাচটা এলাকে বাটতে দিছি যাতে ফ্লেভারটা সুন্দর হয়। পরে একটু ঘি দিছি যাতে সুন্দর হয়। এখন একটু করে নারিকেল দিমু আর বাদাম দিমু। খাইতে অনেক মজা হইবে, তোমরা ট্রাই করে বাসায় দেখো, খাইতে ভালো লাগবো। যে আমি হালকা একটু নারিকেল দিতে আসি, নারিকেল আমি ভিতরেও যেসব সেদ্ধ করছি, সেদ্ধ করার পর বাড়ার পরে আমি একটু করে নারিকেল দিছি যাতে খাওয়ার সময় বাজে, এই কারণে। আর এখন একটু বাদাম দিতে আসি, আর অল্প 1 কেজি, বেশি তো বানাই নেই, জাল দিতে অথচ কমে গেছে, কিন্তু বেশি শক্ত হয় নাই। এই লগে একটু যদি সুজি দিয়ে ভাজা যাইতো, তোমরা যদি চাও তো একটু সুজি ভাজে নিও, তাহলে মনে করো হালুয়াটা শক্ত হইলে এরকম ডিজাইন করতে পারবা। আমি আমার কাছে একটা ডাইস আসলো, ডাইস দিয়ে এই যে ডিজাইনটা করছি, ফুলের ডিজাইন দেখতেই পারতেছো তোমরা, একটা ফুলের ডিজাইন। আর এই যে বাদাম, চীনা বাদাম, এটা ভাজতে নিয়েছি, ভাজতে চলাচল খাইয়ে পরে একটু থেতলো করে নিয়েছি পাড়ায়। এই যে এখন গাজরের উপরে, হালুয়ার উপরে দিতে আসি আমি। রেসিপিটা কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানাইও। সবাই মিল্লা। ওকে, আল্লাহ হাফেজ।